এই যে লাইনটা তোমরা দেখছো এটা হচ্ছে মন্দিরে প্রবেশের লাইন। দেখো প্রচুর মানুষ কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে আছে। একদম রাস্তার ধারেই কিন্তু দীঘার এই জগন্নাথ মন্দির। যারা অলরেডি দীঘায় এসছো তারা জানো যে দীঘা স্টেশন থেকে ওল্ড দীঘা যাবার পথেই কিন্তু এই জগন্নাথ মন্দিরটি পড়বে। এই বিশাল জগন্নাথ মন্দিরটি দেখতে কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে মূল মন্দিরের প্রবেশ পথ। এই প্রবেশ পথে তিনটি অংশ রয়েছে, প্রত্যেকটি অংশের মাথা পিরামিডের মতন। মাঝের যে প্রবেশদ্বারটা তার উচ্চতা 10 মিটার আর বাকি দুটোর উচ্চতা 8.5 মিটার। মন্দিরে মোট 12টি স্তম্ভ রয়েছে। মন্দিরে প্রবেশ করার পরে এরকম একটি নাট মন্দির দেখতে পারবে, আর অনেকটা দূর থেকে কিন্তু তোমরা মূল যে মন্দির, জগন্নাথের যে মূল মন্দির, তার একটা সুন্দর ভিউ কিন্তু দেখতে পারবে। এই জায়গাতেই দাঁড়িয়ে কিন্তু অনেক মানুষ ছবি তুলছে আর খুব সুন্দর ছবি উঠছে। আমরাও কয়েকটা ছবি তুলে নিয়েছি। মূল গেট দিয়ে প্রবেশ করার পর কিছুটা এগিয়ে আসলে তোমরা এরকম পানীয় জলের ব্যবস্থা রয়েছে, সেটাও দেখতে পারবে। তো এই রকম ব্যবস্থা কিন্তু একটা নয়, দুটো জায়গাতে আছে। অনেকটা জার্নি করে আসার পরে পানীয় জল কিন্তু সবারই প্রয়োজন হয়। মন্দিরের মেন গেট দিয়ে প্রবেশের পর প্রথম যে নাট মন্দিরটি দেখালাম, সেই নাট মন্দিরটি পেরিয়ে যখন তোমরা মূল মন্দিরের দিকে যাবে, সেই মূল মন্দিরের যে যাওয়ার যে ফ্লোরটা, মেঝেটা আর কি, যাকে আমরা উঠোন বলি আর কি, সেই উঠোনের পুরো অংশটাই কিন্তু মার্বেল দিয়ে বাঁধানো রয়েছে। এই জগন্নাথ মন্দিরের প্রবেশের 4টি দরজা রয়েছে। প্রথমটি আছে সিংহদ্বার, তারপরে আছে সিংহদ্বারের বিপরীতে দেখা যাবে ব্যাঘ্রদ্বার, উত্তরে হস্তিদ্বার এবং দক্ষিণে অশ্বদ্বার। সিংহদ্বারে কালো রঙের 34 ফুট লম্বা 18মুখী অরুণ স্তম্ভ। দেখুন, এই যে আপনারা এটা দেখছেন, এটা কিন্তু 34 ফুট লম্বা। এরপর আমরা এই সিংহদ্বার দিয়ে প্রবেশ করে তারপর মূল মন্দিরে পৌঁছে যাব। সিংহদ্বারে প্রবেশের পরেই প্রথমে যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে জগন্নাথের বিগ্রহ। এরপর সিংহদ্বার থেকে বেরিয়ে আসার পরেই আরেকটি মন্দির দেখা যাবে এবং সেই মন্দিরের দুই পাশে জলাশয় দেখা যাবে, আর সেই জলাশয়ের মধ্যে সুন্দর সুন্দর পদ্মফুল কিন্তু ফুটে রয়েছে। এরপর আমরা দ্বিতীয় মন্দিরটির ভেতরে প্রবেশ করলাম, আর প্রত্যেকটা মন্দিরের ওপরের যে অংশটা সেটা কিন্তু বেশ সুন্দর। পুরোটা একদম সম্পূর্ণ বৃত্তাকার, আর আলো দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে, সত্যিই অপূর্ব লাগছে। সম্পরা ঘরানায় রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর দ্বারা নির্মিত হয়েছে এই মন্দির, এবং জানিয়ে রাখি 800 কারিগর দ্বারা নির্মিত হয়েছে কিন্তু এই জগন্নাথ দেবের মন্দিরটি। পুরীর মতোই দীঘার জগন্নাথ মন্দিরেও রোজ পতাকা পরিবর্তন করা হয়। পুরীর মন্দিরে যারা রোজ পতাকা খোলা ও লাগানোর কাজ করেন, সেই সব পরিবারের থেকেই একটি দল এসেছেন এবং তারাই
এই পতাকা খোলা এবং লাগানোর কাজ করেন। মূল মন্দিরের চূড়ায় উঠতে গেলে 3টি স্তরে মোট 236টি সিঁড়ির ধাপ পেরোতে হবে। তাহলে চলুন এবার মূল মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এই মূল মন্দিরের ভেতরেই রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি। এটা হচ্ছে নাট মন্দির। 16টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে এই নাট মন্দির। এই নাট মন্দির পেরিয়ে তারপরে যেতে হবে মূল মন্দিরে। নাট মন্দিরের পর 4টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে জগমোহন। জগমোহনের পরে গর্ভগৃহ বা মূল মন্দিরের সিংহাসনে নিম কাঠের তৈরি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। এরপর মূল মন্দিরের গেট থেকে বাইরে বেরিয়ে আসার পরেই তোমরা দেখতে পারবে পাথরের তৈরি কয়েকটি দেবদেবীর মূর্তি। মন্দিরের পরেই এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, আর একটু লক্ষ্য করো এই মন্দিরে প্রচুর মানুষ কিন্তু লাইন দিয়ে রয়েছে। এটা হচ্ছে প্রসাদ পাওয়ার লাইন। যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা সবাই প্রসাদ নেওয়ার জন্য এই মন্দিরের লাইনে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে মন্দিরের বাইরের অংশ, মানে পেছনের দিকটা। দিনের আলোর থেকে রাতের বেলায় মন্দিরের যে রূপ সেটা কিন্তু সম্পূর্ণ পাল্টে যায়। একদম অপরূপ সুন্দর লাগে এই জগন্নাথ দেবের মন্দিরটিকে। চব্বিশ একর জায়গার ওপর এই মন্দির নির্মাণ হয়েছে। মন্দির নির্মাণে খরচ প্রায় 250 কোটি টাকা। আর এই মন্দিরটির উচ্চতা, মানে যে মূল মন্দিরটি, তার উচ্চতা কিন্তু 213 ফুট। এইবার মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পালা। সম্পূর্ণ মন্দিরটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। কতটা ভালো লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আজকের মতন এই ভ্লগটি বা এই ভিডিওটি এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।